আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের বিষয় কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এর পাশাপাশি বাংলাদেশ হয়ে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। মূলত হালকা এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে তারই মধ্যে কোথাও কোথাও একটু সতর্কতাও থাকছে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকাশ কিন্তু থাকবে। দক্ষিণবঙ্গ, কিছুটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে এই মেঘলা আকাশ থাকবে এবং সোমবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কারের দিকে থাকবে। তার আগে পর্যন্ত কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতিটা ভালোই থাকছে, যার জন্য এই মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে আপনাদের এলাকায় বৃষ্টিপাত কিছুটা হয়েছে, কেমন পেয়েছেন সঙ্গে উল্লেখ করবেন। তবে যেটা হবে রবিবার দ্বিতীয় হাফ থেকে সোমবারের দিকে যেটা সময়টা থাকবে, সেখানে কিন্তু অতটা আর দুর্যোগপূর্ণ থাকবে না, কিছুটা হালকা হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু পরিবেশগুলো বদলাতে শুরু করবে। তাপমাত্রা মঙ্গলবার থেকে ওঠা শুরু করবে ধীরে ধীরে, দিনে এবং রাতে দু জায়গাতেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। কিন্তু তার আগে পর্যন্ত যেহেতু কিছুটা মেঘলা আকাশের জন্য রোদের প্রবেশ খুব একটা ভালো হয়নি এবং বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা কিছুটা কম রয়েছে, ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব দিকেই দেখতে গেলে একটুখানি তাপমাত্রা কম রয়েছে। আবহাওয়া অনেকটা গরম থেকে কিছুদিন স্বস্তিও পাওয়া গেছে, কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার ফলে চাষি ভাইদের বেশ কিছুটা উপকার হয়েছে কোথাও কোথাও। তবে বৃষ্টিপাত যেটা বলা হয়েছিল যে কোথাও একটু বেশি কোথাও একটু কম, সেরকমভাবেই হবে এবং সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, ঝমকা ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো টুকটাক করে হয়েছে এদিক ওদিক করে, কিন্তু বেশিরভাগ এলাকাটাই মূলত হালকা মাঝারির মধ্যেই হয়েছে। আর যে প্রভাবগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেবো। কি বলছে আবহাওয়া দপ্তর একবার সংক্ষিপ্তভাবে একটু অল্প করে দেখে নিই, তারপর আমরা এখানে এসে আবার শুরু করব। দেখুন বন্ধুরা, 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু হলুদ সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গে যেমন কমলা সতর্কতা দেওয়া হয়েছিল, এই জায়গাগুলোতে কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত, এবং হেলস্টর্ম লেখা রয়েছে এবং দমকা ঝোড়ো হওয়ার ইঙ্গিত দিয়েছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে কথা বলা হয়েছিল। তবে যেটা হবে রবিবার থেকে এই জায়গাগুলোতে কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে, যেটা আমাদের একটু পরে দেখাচ্ছি। দেখুন 23 তারিখের জন্য যেটা বলা হয়েছে, রবিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গে যেমন এই যে রয়েছে এখানে আলিপুরদুয়ার এবং কালিম্পং, এখানে কিন্তু শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। কিছু কিছু পরিবর্তন হয়ে যেতে পারবে, তার বাকি অংশে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মালদার দিকে একটু শিলা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। আবার এই যে জায়গাগুলো রয়েছে দেখুন, মুর্শিদাবাদ বা বীরভূম, এগুলো শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি এটা হচ্ছে নদিয়া, এখানেও শিলা বৃষ্টিপাত রয়েছে। পূর্ব বর্ধমানে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে দমকা ঝোড়ো হওয়া 40 থেকে 50 বা 50 থেকে 60 হতে পারে। আর যে পশ্চিমের দিকে জেলাগুলি দেখলে কিন্তু অনেকটাই কমে যাবে। আর এইগুলোতে কিছুটা একটু জোরালো বৃষ্টিপাত থাকতেও পারে, কিন্তু মূলত উপকূলবর্তী জেলাগুলিতে এবং এইদিকে একটু থাকবে। এটাই কিন্তু সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু আস্তে আস্তে কিছুটা প্রবেশ করছে। অনেক জায়গাতেই কিছু কিছু পরিষ্কার আকাশ দেখা গেছিলো, কিন্তু এরই মধ্যে কিছু কিছু পরিবর্তন থাকবে, যেটা রবিবার পর্যন্ত থাকার সম্ভাবনা। তো আপনাদের যেটা বলেছিলাম, তো বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এরকম কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে বজ্রবিদ্যুৎ সহ। এবার রবিবারেও কিন্তু কিছু অংশে বজ্রবিদ্যুৎ হবে। বিস্তীর্ণ এলাকাতে দেখুন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবার 24 তারিখে দেখা যাবে যে অনেক জায়গাতেই কমে যাবে, শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে কিছু সামান্য থাকবে। এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাটা গেছে, এতে বৃষ্টিপাতটা কেমন দেখুন, মোটামুটি যেমন সতর্কতা দিয়েছে শিলা বৃষ্টিপাত সহ, তো সেরকম কিছু কিছু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে। সেইটা আপনাদের যখন জানিয়ে দেবো, সেটা যখন জানিয়ে দেবো যে কতদিন পর্যন্ত হবে। তো দেখুন যেটা হবে যে উত্তর ভাগের কিছু অংশ যেমন আলিপুরদুয়ার এবং কালিম্পংটা বলেছিল, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার নিচের দিকের কিছু এলাকাতেও একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, এছাড়াও দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও সম্ভাবনা থাকছে। এছাড়াও একটু মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূমের দিকে এবং উপকূলবর্তী কিছু জেলার দিকেও হতে পারে। 23 তারিখে যখন বৃষ্টিটা ছড়াবে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এছাড়াও যেটা হবে 2 চব্বিশ পরগনা, কলকাতা,
এছাড়া বাংলাদেশের রাজশাহী এবং ঢাকার দিকে এবং খুলনা বরিশালের দিকে দক্ষিণ 24 পরগনা হয়ে কিছুটা এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে একটু হালকা মাঝারি টাইপের হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি তুলনামূলক, এবং বাংলাদেশ হয়ে এটা চট্টগ্রামের দিকে যাবে। এরপরে 24 তারিখে কিন্তু এগুলো থাকবে না, এই আপাতত কিন্তু রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও একটু ঝোড়ো হাওয়া থাকবে, কোথাও একটু কম বেশি করে হবে। রবিবার থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে রাতের দিক থেকে, কিন্তু অল্প বিস্তীর্ণ এলাকাতে থাকবে, যেটা উপকূলবর্তী কিছু অঞ্চলে, যেটা উড়িষ্যার দিকগুলো এবং উত্তর পূর্ব ভারতে। মোটামুটি 24 তারিখ থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে। ধন্যবাদ।